আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে আসলাম। তো আমি এখানে রান্নাবান্না শুরু করে দিয়েছি। আমি রান্না করছি ঝিঙে, আলু, কচুরমুখী আর কাঁঠালের বিচি চিংড়ি মাছ দিয়ে একটা মিক্স সবজি। তো সবজিটা আমি শুধুমাত্র পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ, তেল দিয়েই করছি। এখানে কোনো এক্সট্রা মশলা নেই, কারণ আমি এই সবজিটা পাতলা রান্নাই পছন্দ করি। তো আমি কয়টা চিংড়িও দিয়ে দিয়েছি। তো ভাবলাম যে অনেক দিন আপনাদের সাথে রান্নাবান্না শেয়ার করি না, আজকে একটু শেয়ার করি, একটু দেখাই। যেহেতু মিক্সড একটা সবজি রান্না করছি, তো শুরু থেকেই শুরু করতে পারিনি। আমি একটু কাটাকাটি করলাম, একটু ঝামেলা ছিল সেজন্য। তো যাই হোক, আর রান্না করব হচ্ছে আমি কাঁকরোল ভাজি। কাঁকরোল ভাজিটা আমি কেটে নিয়েছি, কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এখন আমি এই ভাজিটা চুলায় দিয়ে দিব। তার আগে আমি সবজিটা ঢেকে দিব, ওটা কষানো হোক। এখন আমি ভাজিটা করে নিব, এই জন্য আমি কড়াইটা চুলাটা জ্বালিয়ে নিলাম। আর রান্না করব আমি কাতল মাছ ভুনা, কষিয়ে ভুনা করব। ওটা সম্পূর্ণ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। এই তো বন্ধুরা, তো আমার পেঁয়াজটা লাল করে কেটে নেওয়া ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি আজকে মশলাটা বেটে নিয়েছি, রসুন, পেঁয়াজ আর একটু জিরা। তো এটাই এখন আমি দিয়ে দিব। আমি এখন এটাকে সুন্দর করে কষিয়ে নিব। ও সাথে 2-3টা শুকনা মরিচও ছিল। তো এখন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। আমি এই কাতল মাছটা দিয়ে রান্না করব, সেই জন্য আমি মশলাটা কষিয়ে নেব। আর আজকে আমি মাছটা সম্পূর্ণ কষিয়েই রান্না করব। আমি এখন একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এখানে। প্রথমে দিব লবণ পরিমাণ মতো, তারপরে দিয়ে দিব হলুদ পরিমাণ মতো, মরিচের গুঁড়া, মরিচ তো দেয়াই আছে, এই জন্য আর মরিচের গুঁড়া দিব না। আর এখানে দিব একটু ধনিয়া গুঁড়া, বাস দেওয়া শেষ। আর এখন আমি একটু পানি দিয়ে দিব হালকা। পানি না দিলে মশলাটা ভালো করে কষানো হবে না, পুড়ে যাবে। আর আজকে তো বাটা মশলা দিয়ে রান্না করছি, সেজন্য একটু পানি দিতেই হবে, কিছু করার নাই। তো আমি একটু পানি দিয়ে দিলাম অল্প করে। এই মশলাটা এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। আর এখানে কিন্তু তেলের পরিমাণ একেবারেই কম, আপনারা কালারটা দেখলেই বুঝবেন। এখানে তেল আমি খুবই কম দিয়েছি, কারণ আমি একটু তেল কম খাই। তো এখন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিব। আর শুকনা মরিচ বেটে দিয়েছি, সেজন্য কালারটা এমন হয়েছে। আর একটু কষানো হলেই কালারটা ঠিক হয়ে যাবে। এই তো বন্ধুরা, তো আমি এখন মাছটা দিয়ে দিব। আমার কষানোটা হয়ে গিয়েছে, আমি শুরুতে মাথাটা দিয়ে দিলাম। আমি মাছটা আজকে শুধু কষিয়েই রান্না করব, এর মধ্যে কোনো সবজি দিব না। আমি আলাদা সবজি রান্না করেছি, সেজন্য এখন আমি এই মাছটাকেও সুন্দর করে কষিয়ে নিব নেড়ে চেড়ে, তারপরে ঝোল দিব। তো ভিডিওটা ভালো লাগলে সম্পূর্ণ দেখবেন, দেখার অনুরোধ রইল সবার কাছে, শেয়ার করে দিবেন। তো এখন আমি ঢেকে দিব। এই তো বন্ধুরা, তো আমার মাছ ঝোলটা কমপ্লিট। তো দেখেন, বাটা মশলা দিয়ে আমি মাছ ঝোলটা করেছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার আসছে। মাত্রই রান্না করেছি, ধোয়া হয়ে যাচ্ছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।